এই ডাল ভুনাটা এত বেশি মজা হয়, আপনারা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, অনেক বেশি মজা হয়। এই তো আমি একটা কড়াইতে আগে থেকে তেলটাতে ডিমগুলোকে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরা ও ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিব, মশলাটাকে ভেজে নিব আর কি। আমার এত বেশি ঠান্ডা লাগছে যে কথাই বলতে পারছি না, অনেক বেশি অসুস্থ, তারপরেও ভিডিও বানাতে হবে সেই জন্য কথাটা বলে নিচ্ছি, যদিও কথাটা ভালো লাগতেছে না শুনতেও। তারপর এই তো এখানে আমি পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি সময় নিয়ে, তারপরে দিয়ে দিলাম মসুর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি ডালটাকে রান্না করে নিব একটু, আর ডালটা যেন গলে না যায় একবারে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো ঢাকাটা তুলে আমি এখন দিয়ে দিব ডিমগুলোকে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটাকে পরে দিলে ভালো লাগে খেতে, আর আমি এভাবে কাঁচামরিচটা দিই সব সময়, আগে দিলে কি হয় সবগুলো গলে যায় আর ভালো লাগে না খেতে। তারপর দিয়ে দিয়েছি এই তো ধনেপাতা কুচি না দিলে তো হবে না মজা। এই ডাল ভুনাটা কিন্তু আমি একটা ব্লগ ভিডিওতে দিয়েছি, কিন্তু পরে ভাবলাম না এভাবে একটু রিল ভিডিওতে দিই তাহলে ভালো লাগবে। এই তো আমার ডালটা হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা যদি না দেন তাহলে আপনার পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বাগার দিলে আরও বেশি মজা হয়। এটাতে অবশ্যই বাগার দিতে হবে, নাইলে কিন্তু ডালটা সেই মজাটা পাওয়া যাবে না। ডাল ভুনাটা হয়ে গেল, কেমন লেগেছে অবশ্যই জানাবেন।